হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে ব্লগটা টাইটেল দেখেই বুঝতে পারছো কি হতে চেয়েছে, যে পুরী থেকে আমি কি এনেছি সেটাই দেব। এখন অনেক ভিডিও আছে, আমি জানি না এই ভিডিওটা কবে আমি দেবো, বাট দেবো তো নিশ্চয়ই আস্তে আস্তে। আর কালকে আমি পুরী থেকে এসেছি, আমার শরীর খুবই খারাপ, তোমরা হয়তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো। এখন কন্ডিশন একটু ভালো, কিন্তু খুবই খারাপ। মানে ওখানে ওষুধ যে খেয়েছি সেই ওষুধের সাইড এফেক্ট আর কি আমার দিচ্ছে। নন ফ্লক্স খেয়েছিলাম, আমি দুটো খেয়েছিলাম, কারণ আর তার সাথে প্যারাসিটামলও খেতে হয়েছিল, কারণ আমার প্রচণ্ড হাই ফিভারও হয়ে গেছিলো। প্রায় 101-এর কাছে জ্বর চড়ে গেছিলো। এবং জ্বর আর বাথরুম দুটো মানে বাথরুমের পেটের কন্ডিশন দুটো একসাথেই গেছিলো। হয়তো জল থেকেই মেবি হয়ে থাকতে পারে। তো যা হোক, তো এতই প্যারাসিটামল আমাকে 3টে, নন ফ্লক্স 2টো এরকম খেতে হয়েছে। তার সাথে খাবার তো বন্ধই হয়ে গেছিলো, কিছু খেতে পাচ্ছিলাম না কোনো রকমে। কালকে আমি এসেছি শতাব্দী ধরে হাওড়া থেকেও আমাদের বাড়ি ফেরা খুব টাফ। তা যা হোক, সেভাবে এসেছি। তো এসে পুরী থেকে কী এনেছি কিছু আমি নিজেও এখনও খুলে দেখিনি, তোমাদের সবার সাথেই খুলে দেখাবো। তো চলো আস্তে আস্তে দেখাই। আর যেহেতু আমি একদমই শপিং, মানে দুদিন তো ছিলাম, শনি আর রবি। শনিবার দিনকে গিয়েছি, গিয়ে জলে যেতে এসে থেকেই জ্বর। রবি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, 10 মিনিটের মধ্যেই আমার এমন শরীর খারাপ করে আমি আবার ফিরে আসি। আর রবিবার সকালে আমার খুবই শরীর খারাপ, আমি হসপিটাল মানে কি হোটেলেই ছিলাম। বিকেলবেলা একটু শরীরটা আমার ঠিক হওয়াতে আমি গেছিলাম, জগন্নাথ দর্শন করেছি, আর একটু কিছু কেনাকাটা তার আগে করেছি। তা সেগুলোই দেখাই। অনেক কিছু ইচ্ছে ছিল, বাট সব আর হয়নি, যেটুকু পেরেছি সেইটুকুই। তো চলো দেখাই। তো ফার্স্টেই দেখো বন্ধুরা, আমি কিনেছি একটা খুব সুন্দর দেখতে, এটা আমার মানে খুব পছন্দের একটা। তো এই দেখো জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো খুব সুন্দর একটা দেখতে জগন্নাথ মন্দির। দেখো এই দেখো একটা শোপিস, এটা আমি কিনেছি ছোটোর মধ্যেই কিনেছি, বেশি বড় কিনিনি, কারণ আমার বেশি বড় অত ভালো লাগে না। তো এই দেখো ছোটোর মধ্যে একটা সুন্দর দেখে শোপিস কিনেছি। তো ব্ল্যাক কালারই কিনেছি, যেহেতু জগন্নাথ মন্দির ব্ল্যাকই, সেই জন্য। এগুলো অনেকগুলোই কালার ছিল। আচ্ছা, আর কিনেছি, দাদা তোমাদের দেখাচ্ছি, দেখি কেমন এসছে সব। প্যাকিং কিচ্ছু খোলা হয়নি। এই দেখো জগন্নাথ ঠাকুর, কি সুন্দর দেখো, শ্বেত পাথরের তৈরি ঠাকুরটা খুব সুন্দর। দেখো তিনজন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব সুন্দর দেখতে। তো এইটা আমার ইচ্ছা আছে আমি আমার সিংহাসনে রাখবো। এই দেখো ভাল লাগছে দেখতে। তো এইটা আমি আমার সিংহাসনে রাখবো বলে কিনেছি। দেখছো এখনো পর্যন্ত যে আমি কথা বলছি না, মাথার এখানটা আমার ভার হয়ে আছে, আমি জানি না কেন। ও মাথাটা খুব ভার হয়ে আছে। আর দেখো এরকম আমি ছোট ছোট ব্যাগ কিনেছি, ছোট ছোট। এটা কয়েকজনকে আমি গিফট করব বলে কিনেছি, মানে আমি এবার গিফট সেরকম কিছু কিনিনি, বাট জাস্ট এ কটা আমি কিনেছি। আমি বললাম না আমি কিছুই কিনতে পারিনি, তাও এ কটাও যে কিনেছি, এ কটা আমার মরতে পারে মনের জোরে। আমার তখন পেটে কিছুই নেই, তাতে এইটুকু ভাত খেয়েছিলাম। তো কালারগুলো তোমাদের দেখাই। এই দেখো এরকম দেখতে এই ব্যাগগুলোই আমি কয়েকটা কিনেছি, যে এইরকম ছোটো 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 এই ব্যাগ, এই কয়েকটা কিনেছি। এই দেখো আরও কি সুন্দর সুন্দর জানো, ওখানে ব্যাগ পাওয়া যাচ্ছিলো, কিন্তু ওই যে আমার শরীর ভালো লাগছিল না, আমি আর কিছু কিনতেও পারিনি। আর দেখো বন্ধুরা, এই যে এইটা ভেবেছিলাম এবার কিনবো। তো এই দেখো একটা পুরী লেখা বাটি, বেশ বড় আছে বাটিটা, এই যে পুরী লেখা আছে। এই একটা বড় বাটি কিনেছি অ্যালুমিনিয়ামের। তো এইরকম বাটি আমার আগে একটা ছিল, তো আর একটা কিনেছি, খুব সুন্দর দেখতে। দেখো এই যে, এবার ঠিক করেছি যেদিনই আমি যাবো না বন্ধুরা, সেদিনকে থেকে এবারকে কিছু খাবোই না। না আসলে আমরা তো পুরী যাবো বলে যাইনি, মেন কথা হচ্ছে পুরীতে আমরা গেছিলাম, মানে পুরী তো যাওয়ার আগে আমরা গেছিলাম এমসে, ভুবনেশ্বর এমসে অভিষেককে নিয়ে ডাক্তার দেখাতে। তো সেইখানে গিয়েই আমার প্রচণ্ড হেক্টিক আর কি শিডিউল ছিল, সেই জন্যই আমার মেন শরীর খারাপ হয়েছে, না হলে হতো না, ওখানে জল ঠলের জন্যই মেন শরীরটা খারাপ হয়েছে। আর দেখো এখান থেকে পুরী গেছি, একটা গামছা না আনলে হয় না, তো একটা গামছা এনেছি। সবই এইগুলো জিনিস বিচ মার্কেট থেকে নিয়েছিলাম, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে আমি যেটুকু পেরেছি সেইটুকু কিনেছি, জাস্ট 1 আওয়ার্সের মধ্যেই একটা গামছা, বেশি দেখিও নি কিছু। আর কিনেছি এটা কি যে কিনেছি জানিও না,
মনেও নেই। ও হ্যাঁ, এই দেখো একটা শাঁখা, আমি জানি এগুলো হয়তো অরিজিনাল নয়, মানে ওরা তো ডাস্ট দিয়ে তৈরি করে, বাট এত আমার মানে আমার সামনে কিছু অকেশান আছে, সেই জন্য আমি কিনেছি। তো এই দেখো, পরে দেখাই, দাঁড়াও আমি পরে দেখে এনেছি। এই দেখো, একটু চওড়ার মধ্যে ভেবেছিলাম, কিন্তু বেশি চওড়াগুলো আমার হাতে খুব চওড়া লাগছে, তাই জন্য আমি এরকম একটা কিনেছি। দেখতে খুবই সুন্দর ডিজাইনটা, দেখো এই যে এই একটা শাখা, আমি তো সবসময় পরি না, অকেশান উপলক্ষে কিনে এনেছি। আচ্ছা, এবারে দেখাই যেটা, সেটা হচ্ছে এইটা, ভীষণ সুন্দর সুন্দর জিনিস। আর দামগুলো আমি বলছি না ইন্ডিভিজুয়াল, শাখাটা আমাকে বলেছিল 180 টাকা, তো ওটা আমি দিয়েছি 150 টাকা। আর এই চুড়িগুলো দেখো, 4টে চুড়ি 50 টাকা। কি সুন্দর দেখো দেখতে চুড়িগুলো, আমার খুব পছন্দ। তো এই 4টে আমি কিন্তু চুড়িও কিনে ফেলেছি। পরে দেখেন, আমি চুড়ি পরতে খুব ভালোবাসি, আর ওদের ওখানে খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়াও যায়। তো আরও হয়তো কিনতে, মানে আমার কাছে একটু টাইম থাকলে আমি আরও হয়তো কিনতাম। দেখো এই দেখো, 4টে চুড়ি নিয়েছে 50 টাকা। ভীষণ সুন্দর দেখতে চুড়িগুলো, আমার খুবই পছন্দ হয়েছে। তো এই দেখো, দেখেছো? আর আমার ইচ্ছে ছিল যে পুরী থেকে কটকি চাদর কেনার বিছানার, বাট ওই সময়ের অভাবের জন্য আমার কেনা নেই। আর এত বিচ্ছি টাইম আমাদের ট্রেন ছিল, ভোর 5-6টার সময় ছিল শতাব্দী এক্সপ্রেস, যেটা আমার মতে আমি যদি কোনোদিন পুরী যাই, যদি আমাকে কেউ মানে কম টাকা, আরও কমেও টিকিট হয় না, আমি কোনোদিন শতাব্দীতে উঠবো না। কারণ আমাদের যেহেতু কোনো ট্রেনের টিকিট পাইনি, আসার সময় বন্দে ভারত চেষ্টা করেছিল, কিন্তু বন্দে ভারতের টিকিট শেষ হয়ে গেছিলো, নাহলে আমরা বন্দে ভারতেই আসতাম, আর অন্য কোনো ট্রেনে টিকিট ছিল না, সেই জন্য শতাব্দীতে, নাহলে শতাব্দীতে আসার মানেই হয় না ফালতু টাইম শতাব্দী। তারপরে দেখো বন্ধুরা, যেটা নিয়েছি সেটা হচ্ছে এই হারটা। এই হারটা এখন কিন্তু খুব চলছে। তো এই একটা হার নিয়েছি, এটার দাম নিয়েছে 50 টাকা। এই দেখো, আর ওখানে কি সুন্দর সুন্দর সেট ছিল, আমি আর কিনিনি। এই দেখো, এই দেখো খুব সুন্দর, দেখো হারটা 50 রুপিস দাম নিয়েছে। এই দেখো 50 টাকা। আচ্ছা, এই হলো একটা, বিশেষ কিছুই না, তাও যেটুকু নিচে। এই দেখো, একটা জগন্নাথ দেবের লকেট আর কানের দুল আছে, আমার কাছে হার আছে, সেই জন্য আমি জগন্নাথ দেবের লকেট আর কানের দুল কিনেছি। খুব সুন্দর, এটাও নিয়েছে আমার কাছ থেকে। 80 টাকা বলেছিল, অনেক বলে বলে 70 টাকা। আর দেখো, নিয়েছি হচ্ছে এরকম দেখতে, এই যে এরকম দেখতে কানের দুল, এই যে কি সুন্দর দেখতে, দেখো দুটো কানের দুল, এটা স্টিল কালার, এটা স্টিল কালার, আর দুটো হচ্ছে সাদা। এই তিনটা মা বলেছিল আনতে, তো আমি নিয়ে এসেছি। এই হচ্ছে জিনিস। আর নিয়েছি হচ্ছে এই একটা চাবির রিং, এটা নিয়েছি, এটা অভিষেকের জন্য। আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এই দুটো রুমাল। এই একটা রুমাল নিয়েছি, আর এই একটা রুমাল নিয়েছি, দুটো রুমাল নিয়েছি। এই হচ্ছে কেনা। আর জামা কাপড় কিছু কিনতে পারিনি, কোনো কিছু কিনতে পারিনি, কারণ সময় ছিল না, টাইম ছিল না, এই কয়েকটাই কিনেছি। তো এই হচ্ছে আমার পুরীর শপিং, মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ঠাকুরটা আমার নিয়েছে 100 টাকা, আর আমি বলে দিচ্ছি কিছু কিছু দাম। আর এইটা আমাকে 80 টাকা বলেছিল, আমি 50 টাকা দিয়ে নিয়েছি। এইটা আমি ঠকেছি মনে হয়, কারণ এটা 120 টাকা বলেছিল, 100 টাকার কমে এটা কিছুতেই দেয়নি, বহুনির টাইম তাও দেয়নি। আর হচ্ছে আর কি দিলাম, আর তো বলেই দিলাম মোটামুটি তোমাদের সব, যেগুলো যেগুলো যা দাম নিয়েছে, এই কটাই জিনিস কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। তো এই হচ্ছে আমার পুরী ঘোরা, বাট এখন আমার শরীর একদমই ভালো নেই, জানি না আবার কবে ভালো হবো তো নিশ্চয়ই। তো এই হচ্ছে ভিডিও, আবার আমি আস্তে আস্তে সব ভিডিও দেবো। আর ভুবনেশ্বরেরও ভিডিও থাকবে এমসে, বাট আমি এমসে ভেতরে কোনো ভিডিও করিনি, প্রচণ্ড রাশ, বাপরে বাপ। যাকগে, তো চলো বন্ধুরা, টাটা, ভিডিও এন্ড করতে হবে। আর আমার কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও, যেটা সবথেকে বেশি লাগবে অবশ্যই বলো।
যদিও আমার এই শাখাটা কেমন লাগছে অবশ্যই জানি, আমি নতুন কিনেছি, খুবই সুন্দর। তো চলো, এই হচ্ছে ব্যাপার। জানি না এগুলো অরিজিনাল শাখা কিনা, আমি কিন্তু এইসব শাখা ফাঁকা বুঝি না, অরিজিনাল নকল কিছুই বুঝি না। তো এটা আমি কিনেছি, বাট হ্যাঁ এখানে একটা লাল রঙের শাখা পাওয়া যাচ্ছিলো, ওটা তো কিছুই ছিল না, ওটা ছিল শাঁখের গুঁড়ো, ওটা একদম ফালতু ডাস্টের আর কি, বোঝাই যাচ্ছিলো। ওটা নিইনি, এটা সাদাই ছিল। তো চলো তাহলে টাটা, ভিডিও এন্ড করছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে।